জায়গায় ঈদের যে গরু বন্ধ করে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু মুসলিমরা পথে নেমেছে এবং রীতিমতো পার্ক সার্কাসের যে ঘটনাটা আমরা দেখলাম তা কিন্তু রীতিমতো নক্কারজনক। না, ঈদের গরু মানে কি? গরু তো গরু। ঈদের গরু আবার কি জিনিস বুঝছো? ঈদের গরু বন্ধ করে দিচ্ছে মানে আমি বুঝতে পারছি না। ঈদে ওদের গরু নিয়ে বিক্রি বিক্রি করা মানে ওদের কাছে আর বিক্রি করা কাটা। হ্যাঁ, সেইটা বলো। পরিষ্কার প্রশ্ন করো, পরিষ্কার উত্তর দেবো। গো হত্যা বন্ধ, হত্যা বন্ধ। রাস্তায় গরু কাটবে সেটা বন্ধ। তো ঈদের গরুকেও বন্ধ করেন। রাস্তায় গরুকে অত্যাচার করে কাটবে ওটা বন্ধ। কিন্তু আর কি সমস্যা তোমার? বিভিন্ন জায়গায় কয়েকজন হিন্দু আছে তারাও কিন্তু গরু কাটছে না বিভিন্ন ভাবে প্রতিবাদ জানাচ্ছে এই রায়টাকে। হিন্দুরা কি জানাচ্ছে আমি জানি না। মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছে যে কোথাও কোনো পশু কাটা রাস্তায় ওপেনলি চলবে না, সেটাই হয়েছে। এদিকে দেখা যাচ্ছে ফলতায় পুনর্নির্বাচনের সময় ঠিক তার আগেটাই জাহাঙ্গীর যিনি পুষ্পা সে কিন্তু পলাতক, তিনি রণভঙ্গ। কই পলাতক কোথায়? আমি আজকেই তো টেলিভিশনে দেখলাম সে আর লড়তে চাইছে না। তো পলাতক কোথায়? সে হার মেনে নিয়েছে, সে লড়বে না। তার দলের ফ্ল্যাগ লাগানোর কেউ নেই, পোলিং এজেন্ট পাচ্ছে না, তো চলে গেছে, লড়বে না। কি করা যাবে? একসময়কার পুষ্পা। তো আমরা কি করতে পারি? এই প্রশ্নগুলো আমায় কেন করছো? এগুলো তৃণমূলকে জিজ্ঞেস করো। কই তোমাদের ফ্ল্যাগ? কই তোমাদের গুন্ডারা? তাদের জিজ্ঞেস করো। বিজেপি কি বলবে এটা নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন। তোমার কান্না পাচ্ছে তার জন্য? অভিষেক ব্যানার্জির বাড়ির জন্য তোমার কি কান্না পাচ্ছে? লজিক্যালি জিজ্ঞেস করা হচ্ছে কর্পোরেশন থেকে, ভাই তুমি ডকুমেন্ট দেখাও। সে যদি দেখাতে দেখালে দেখাবে, না দেখাতে পারলে দেখাতে পারবে না। একাংশ ভেঙে দেওয়ার সেটা যখন যদি দেখাতে না পারে তখন ভাঙবে, বা কি করবে সেটা কর্পোরেশন জানে। এই যে ফলতায় ভোটের আগেই রণভঙ্গ, ওরা বুঝেই গেছে যে ওখানে তাদের কোনো কিছু আর চলবে না এবং দেখা যাচ্ছে সেটাই তো বললাম। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো রকম প্রচারে আসেনি, কিচ্ছু না। আমি তো বললাম এখানে যে দলের ফ্ল্যাগ লাগানোর লোক বাকি থাকে না, যে দলের স্লোগান দেবার লোক থাকে না, সেই ক্যান্ডিডেট কি করবে? তো তখন ওর পুষ্পার ভয় টয় অমুক তমুক বেরিয়ে গেছে, ল্যাজ গুটিয়ে বাড়ি চলে গেছে, ভোট লড়বে না। একসময় এই ডায়মন্ড হারবার, এই ফলতার যেটা লোকসভা ডায়মন্ড হারবার, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 7 লক্ষ ভোটে জিতেছিলেন। তাহলে এখনকার মানুষরা বলছে যে তারা অনেক বহু বছর ভোটই দিতে পারেনি। তাহলে জানো যখন আর প্রশ্নগুলো করছো কেন? লিকো প্লাস লাগিয়েছে ইভিএম মেশিনের উপর, যে ভোট দিতে পৌঁছেছে তার আঙুলে আতরের গন্ধ, যাতে বুঝতে পারে যে ওই যে বাটনে টিপেছে সেই বাটনে মানে কোন কোন বাটনে টিপেছে সেই সেই আতরের গন্ধটা ওখানে আসছে। তো এইভাবে একটা ত্রাস কতদিন চলতে পারে? পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, ঘোড়া উল্টে গেছে, লাথি মেরে উল্টে দেওয়া হয়েছে। মানুষ করেছে, বিজেপি কিন্তু কোথাও কিছু করেনি। মানুষ করেছে, মানুষ চয়ন করেছে ভারতীয় জনতা পার্টির সরকার এবং ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা একটার পর একটা পরের পর যে ড্যামেজ কন্ট্রোল করে মানুষের চাহিদা অনুযায়ী স্টেপস নেওয়া হবে। অভয়াকে আবার নতুন করে বলা হলো এবং দময়ন্তী সেন তিনি কিন্তু ফিরে এলেন, এটা কি করে দেখছেন? সঠিক মানুষকে সঠিক জায়গায় ফেরত আনা হয়েছে এবং এরম একটা অভয়া নয়, প্রত্যেক জনকে, যে কজন মানুষকে অত্যাচার করেছে, মহিলাদের অত্যাচার করেছে, মুখ্যমন্ত্রী তো এটাও বলেছে যে যারা যারা এত বছর রাজ্যের বাইরে থাকতে বাধ্য হয়েছে, যে 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 ফ্যামিলিকে অত্যাচার করে তার পরিবারের সদস্যকে খুন করে দিয়েছে, আমাদের 321 জন লোক যাদের মানে অকথ্য ভাষায় গালাগালি করে অমানবিক অত্যাচার করে মেরে ফেলেছে, তাদের সকলের ইনকোয়ারি করা হবে এবং মানুষকে ঘরে ফেরানো হবে। দিদি একটা প্রশ্ন কিন্তু সবসময় আসছে যে যারা তৃণমূলী তারা কিন্তু এখন বিজেপির রং মাখার চেষ্টা করছে, তাদেরকে কি? তারা চেষ্টাই করতে থাকুক, তার কারণ মাননীয় রাজ্য সভাপতি বলে দিয়েছে যে কোনো তৃণমূলীকে কোথাও নেওয়া হবে না। কিন্তু তবুও তো তাও তো ঢুকে পড়ছে। ওই ঢুকছে, একটা দেখাও তো আমাকে ঢুকেছে। নিচু তলার একটা দেখাও আমায় ঢুকেছে, তারপরে প্রশ্নগুলো করো। দেখাও আমায় ঢুকেছে যে মেম্বারশিপ কার্ড নিয়েছে, তারপরে বলুন। কেউ যদি মাননীয় রাজ্য সভাপতি পরিষ্কার বলেছে যে গায়ে অরেঞ্জ আবির মেখে এবং ফ্ল্যাগ হাতে নিয়ে সে পার্টির মেম্বার হয়ে যায় না। আমাদের একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি, আমাদের সিস্টেমে চলে। আমাদের পার্টির মেম্বারশিপ কার্ড তাকে দেখাতে বলো, তারপর আমি এই প্রশ্নের উত্তর দেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি হারিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে আমি হারিনি, আবার ফিরে আসবো, কিন্তু তার তো সেখানে দলটাই ভেঙে যাচ্ছে একেবারে। সেটা তাকে বলো না, আমি কি করতে পারি? আমি মানছি মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী যে প্রাক্তন হয়ে গেছে,
সেই প্রাক্তন কথাটা মেনে নিতে অসুবিধা হচ্ছে। এখনো বোধহয় টুইটার খুললে তার এখন চিফ মিনিস্টার লেখা থাকে, আমি জানি না, দেখিনি আর দেখেও না কেউ। তো সেজন্য উনি কি করবেন, উনার মানসিক অবস্থা এখন ঠিক নেই, একটু এগুলো বুঝতে হয়। আমাদের প্রশ্ন না করে তাকেই প্রশ্ন করে। সোনা পাপ্পু অ্যারেস্ট হলেন, এবারে একে একে কি সব মাফিয়ারা ধরা পড়বে? আমার তো তাই মনে হচ্ছে, আমার তো তাই মনে হয়। বাংলা একবারে মানে জঙ্গল রাজ থেকে একদম প্রপার ভাবে একদম মানুষ যা চেয়েছে তাই হবে। আমরা মানুষের জন্য সেবা করতে নেমেছি। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই পথেই এগোচ্ছেন। এক একটা দিনে এক এক রকম মানে একটার পর একটা অ্যানাউন্সমেন্ট করছেন, সেটাই হবে। ধন্যবাদ।